আজ উরুকা মকর সংক্রান্তির আগের দিন অসমের বিভিন্ন জায়গায় বাজারগুলোতে উপচে পড়া ভিড়। মেরামেরির অস্থায়ী ঘর তৈরি করা হয়েছে, যা ভেলাঘর নামেও পরিচিত। পৌষ সংক্রান্তির আগের রাতে খড় দিয়ে তৈরি মেরামেরির ঘর বা ভেলাঘরটির মাঝে ছোট বড়রা মিলেমিশে সাধ্য অনুযায়ী খাওয়া দাওয়া করবে। পরের দিন সকালে উঠে স্নান সেরে ঘরটাকে আগুন জ্বালিয়ে দিয়ে এর চারপাশে ঘিরে পৌষ সংক্রান্তির পিঠে খাওয়া মেরামেরির একটি রীতি। মূল কথা তো একই, ফসল তোলার উৎসব, ভাড়ার উপচে পড়ার আনন্দে মেতে ওঠার উৎসব। আজ উরুকা মকর সংক্রান্তির আগের দিন অসমের বিভিন্ন জায়গায় বাজারগুলোতে উপচে পড়া ভিড়। মেরামেরির অস্থায়ী ঘর তৈরি করা হয়েছে, যা ভেলাঘর নামে পরিচিত। পৌষ সংক্রান্তির আগের রাতে খড় দিয়ে তৈরি মেরামারির ঘর বা ভেলাঘরটির মাঝে ছোট বড়রা মিলেমিশে সাধ্য অনুযায়ী খাওয়া দাওয়া করবে। পরের দিন সকালে উঠে স্নান সেরে ঘরটাকে আগুনে জ্বালিয়ে দিয়ে এর চারপাশে ঘিরে পৌষ সংক্রান্তির পিঠে খাওয়া মেরামেরির একটি রীতি। এবং মূল কথা তো একই, ফসল তোলার উৎসব, ভাড়ার উপচে পড়ার আনন্দে মেতে ওঠার উৎসব। রাত পোহালে মকর সংক্রান্তি, তবে অসমে মকর সংক্রান্তির ঠিক আগের দিন উরুকা পালন করা হয় এবং উরুকার রাতে অর্থাৎ আজকের রাত সবাই মেতে উঠবে এবং প্রত্যেকে নিজের সাধ্য মতো আজ খাওয়া দাওয়া করবে। এবং মেরামরির অস্থায়ী ঘর ইতিমধ্যেই অর্থাৎ ভেলাঘর ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে এবং মেরামরির ঘর বা ভেলাঘরের মাঝে ছোট বড়রা মিলেমিশে সাধ্য অনুযায়ী আজ রাতে খাওয়া দাওয়া করবে এবং কাল সকালে অর্থাৎ আগামীকাল সকালে উঠে স্নান সেরে ঘরটাকে আগুনে জ্বালিয়ে দিয়ে এর চারপাশে ঘিরে পৌষ সংক্রান্তি উৎসব পালন করবে। আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছে, বিভিন্ন বাজারে উপচে পড়া ভিড়, কারণ মাছ দেখা যাচ্ছে সকলেই কিন্তু নিজের সাধ্য অনুযায়ী মাছ বাজারে ভিড় জমিয়েছেন। এই মুহূর্তে যদি নজর রাখি গুয়াহাটিতে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মর্তুজার কাছে যাব। মর্তুজা, রাত পোহালি মকর সংক্রান্তি এবং আজ উরুকা, অর্থাৎ আজ রাতে সবাই নিজের সাধ্য মতো খাবার দাওয়ায় মেতে উঠবেন। সে জায়গায় দাঁড়িয়ে মাছের বাজারে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি উপচে পড়া ভিড়। ঠিক কি ছবি এই মুহূর্তে উঠে আসছে? কোন বাজারে তুমি এই মুহূর্তে রয়েছো? দেখো রূপা, এই মুহূর্তে প্রথমে তোমাকেও উরুকার শুভেচ্ছা জানাচ্ছি এবং নিউজ লাইভ বাংলার সকল দর্শককেও উরুকার শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি গুয়াহাটি মহানগরের সব থেকে বিখ্যাত স্থান, অর্থাৎ উরুকা বললেই উজান বাজার বলা হয় এবং উজান বাজার বললে দ্বিতীয় কথা মাছ। এবং এই মুহূর্তে আমি সেই বাজারে রয়েছে, উজান বাজারে বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসছেন এবং বিভিন্ন প্রান্তের মানুষ আসছেন, অর্থাৎ গুয়াহাটি মহানগরের প্রত্যেকজন মানুষ বা গুয়াহাটি মহানগরের বিভিন্ন লোকরা কিন্তু তারা আসেন এবং উজান বাজারের সেই মাছের বাজারে আমি রয়েছি এবং সেই মাছের বাজারে বিভিন্ন ধরনের মাছ, চিতল থেকে শুরু করে বড় বড় চিতল রয়েছে সেখানে সেই বাজারে, অর্থাৎ এক প্রকার প্রত্যেক প্রান্তের মানুষ আসছেন এবং তারা এভাবেই মাছ নিচ্ছেন। অর্থাৎ বড় বৃহৎ আকারের চিতল রয়েছে, তুমি সরাসরি দেখতে পাচ্ছ। অর্থাৎ এই যে বিভিন্ন প্রান্তের মাছ, আমি সামনের দিকে যাব, বিশ্ব রয়েছে, বিশ্ব দেখাচ্ছে সেই ছবি। অর্থাৎ উজান বাজারের এই যে ছবি, অর্থাৎ বিভিন্ন প্রান্তের মানুষ, বৃহৎ বৃহৎ মাছ, বিভিন্ন আকারের মাছ এবং স্থানীয় লোকাল মাছ রয়েছে, সেই বিভিন্ন আকারের বড় বড় মাছ রয়েছে। আমি কথা বলবো ব্যবসায়ীদের সাথে, তারা কোথায় কোন স্থান থেকে আসছেন। অর্থাৎ উজান বাজারের এই যে ছবি, উপচে পড়া ভিড়, দেখো বিভিন্ন প্রান্তের মানুষ আসছেন এবং তাদের আজকে এক প্রকার উরুকার রাত, অর্থাৎ তারা পরিবারের সাথে মিলে খাওয়া দাওয়ার আয়োজন করবেন এবং খাওয়া দাওয়ার দিন বলা যায় উরুকা। অর্থাৎ সেই ক্ষেত্রে এই যে বড় বড় চিতল রয়েছে, সেই ছবি, অর্থাৎ প্রচুর সংখ্যক মানুষ, প্রচুর সংখ্যক ভিড় রয়েছে সেই বাজারে। অর্থাৎ উজান বাজারের এই যে ছবি, ভিড়, উপচে পড়া ভিড়, পরিবারের সাথে একসাথে বা উরুকার দিন বললে বিভিন্ন প্রান্তের লোক আছেন। আমি কথা বলবো ব্যবসায়ীদের সাথে। উজান বাজারের ছবি আমাদের দেখাচ্ছে আমাদের। রৌ ভকুৱা, এইটো কি কয় গিলাচ কাপ, বিকেট, কমল কাপ, এইটো 250 আৰু 50 কমিশন, 300 টাকা পৰিব পার কেজি। এইটো বৰপেটা। দেখো বরপেটা সহ বিভিন্ন এলাকা থেকে তারা আসছেন এবং ব্যবসায়ীরা আসছেন এবং প্রায় বৃহৎ বৃহৎ মাছ। এবং এই বাজারের একটি আকর্ষণ হলো গুয়াহাটির সব থেকে বড় আকারের যে মাছ, সেই বাজার, এই বাজারই পাওয়া যাবে। উজান বাজার
এবং দেখো আমি যাব ভিতরের দিকে, প্রচুর সংখ্যক ভিড় রয়েছে সেই বাজারে। আমি তাদের কিছু মানুষ রয়েছে তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করবো, যারা এখানে আসছেন ক্রেতা বিক্রেতাদের কাছে যাব এবং তাদের কাছ থেকে মন্তব্য নেওয়ার চেষ্টা করবো। যেহেতু এখানেও দেখা যাচ্ছে বৃহৎ আকারের চিতল বিষয় দেখাচ্ছে সেই ছবি, অর্থাৎ বৃহৎ চিতল কেনার জন্য কিন্তু ভিড় করেছে, ভিড় এক প্রকার বিভিন্ন লোকের ভিড়। আমরা সামনের দিকে এগোচ্ছি এবং একদমই মর্তুজা দেখতেই পাচ্ছ একেবারে প্রচুর ভিড় জমেছে এই মুহূর্তে উজান বাজারে, এবং তুমি যেমনটা দেখাচ্ছিলে বড় বড় চিতল বোয়াল এবং সেখানে কাতলা মাছও দেখা যাচ্ছে। যে কোন মাছের কি দাম এবং ক্রেতা বিক্রেতাদের পাশাপাশি ক্রেতাদের এই মুহূর্তে ঠিক কেমন লাগছে এই বাজারে এসে, এবং কি কি মাছ নিচ্ছেন তারা, কি দামে বিকোচ্ছে মাছ, তাদের মন্তব্য যদি জানা যায়, ক্রেতা বিক্রেতা উভয়ের মন্তব্য, এবং পাশাপাশি তুমি ছবিও দেখাতে থাকো। একেবারে আমি জানার চেষ্টা করবো, যেহেতু তাদের কাছ থেকে বিভিন্ন আকারের মর্তুজা তোমার কথাটা খুব আস্তে রুই, কাতল, আমেরিকান, গ্লাস কাপ, ব্ল্যাক কাপ। হ্যাঁ, গ্লাস কাপ 450, রুই 350, কাতল 550 আর গ্লাস কাপ 200, এই মিড়কা 200। কোন জায়গা থেকে আছে? আমি বাঙাল, বালুঘাট। হ্যাঁ, হচ্ছে মোটামুটি। চিতল কত, চিতল মানে কত কেজি অবধি আছে? চিতল 7 কিলো, 8 কিলো, 10 কিলো পর্যন্ত। দেখো বড় বড় বৃহৎ আকারের প্রায় 10 কেজি অবধি চিতল রয়েছে সেই বাজারে, এবং মর্তুজা তোমার কথাটা খুব আস্তে শোনা যাচ্ছে, যদি মাইকটা একটু উঁচু করে নাও, কথাটা খুব আস্তে শোনা যাচ্ছে, কম শোনা যাচ্ছে মর্তুজা। দেখো বৃহৎ, এটা 10 কেজির একটা চিতল দেখাচ্ছি, সেই বৃহৎ চিতল মাছ এই বাজারের বিভিন্ন যে ক্রেতা রয়েছে সেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। আমরা আরো ভিতরের দিকে যাচ্ছি এবং আরো ভিতরের ছবি আমি দেখানোর চেষ্টা করব। আপনাদের কাছে কি কি মাছ আছে? চিতল আছে, অকল চিতল আছে আমার তাত, আর একো নাই। 600 কৰিব পাৰিছে, 3 কিলো 4.5 কিলো এনেকে হ'ব। দেখো সব এবং শুধু বৃহৎ আকারের চিতল, অর্থাৎ উরুকা বললেই চিতল মাছ, উরুকা বললেই যে চিতল মাছ, সেই দৃশ্য দেখাচ্ছি। এবং আমি যাচ্ছি আরো ভিতরে এবং আরো বৃহৎ আকারের মাছ রয়েছে আরো বেশ কয়েকটি দোকানে। আমি সেই ছবি আমি দেখানোর চেষ্টা করব, যেহেতু এই যে উরুকার বাজার বললে চিতলের ছবি আমি দেখাচ্ছি, এবং দেখা যাচ্ছে যে বাজারের সেই পরিবেশ, অর্থাৎ বিভিন্ন প্রান্তের লোক আসছেন, বিভিন্ন মানুষ আসছেন, এবং তাদের কিন্তু একটাই যে মাছ কেনা, অর্থাৎ পরিবারের সাথে একসাথে খাওয়া দাওয়ার। এবং দেখো এভাবেই লোকরা নিয়ে যাচ্ছেন চিতল। আমি আরো দেখাবো কয়েকটা পরিবেশ, এই যে বৃহৎ আকারের আরো কয়েকটি দোকানে যাব এবং ক্রেতাদের মন্তব্য যদি নেওয়া যায় মর্তুজা, তাদের কেমন লাগছে আজকে উজান বাজারে এসে, এবং মাছের দাম তাদের ঠিক কেমন মনে হচ্ছে, তাদের যদি একটু মন্তব্য, ক্রেতারা রয়েছেন এখানে, যদি 1-2 জন ক্রেতার মন্তব্য নেওয়া যায়। দেখো একেবারে আমি ক্রেতাদের মন্তব্য। আপনি কর্পোরাই গুৱাহাটী ইয়াৰে আশা ভিড় রয়েছে এই মুহূর্তে উজান বাজারে, এবং আমাদের প্রতিনিধি মর্তুজা রয়েছে, চেষ্টা করছে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলার। তবে যে ছবি উঠে আসছে বুঝতেই পারছেন, আজ উরুকার রাত, এবং উরুকার রাতে সবাই নিজের সাধ্য মতো আজ তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। এবং এই মুহূর্তে মাছের বাজারে, উজান বাজারে মাছের বাজারে একেবারে উপচে পড়া ভিড়, যে যার সাধ্য মতো মাছ কিনছে। মই এইখিনি আছিল বহুত বেছি হা হা দামটো ঠিকে আছে। মই ভকুৱা ল'ম, ভকুৱা মাছ এইটো এটা জুখিয়ে আছে, গম পোৱা নাই দাম। নাই লোৱা নাই, ঠিকে আছে।
দেখো বিভিন্ন ক্রেতারাও জানাচ্ছে, কেউ কেউ বলছেন দাম বেশি হচ্ছে বা কেউ কেউ বলছেন ঠিকই আছে দাম, এবং এই যে ভিড়ের মধ্যেও কিন্তু মানুষজন আসছেন, এসে কিন্তু তাদের চিতল এই দেখো এই ছবি অর্থাৎ বৃহৎ আকার কিমান কেজি আপনার? শীতল 800 1000 এরকম বিক্রি করে 5 মর্তুজা, কিলো এই মাছটিকে একটু তুলে দেখাতে বলো মর্তুজা। মর্তুজা, মাছটিকে একটু তুলে দেখাতে বলো, বড় যে চিতল মাছটা রয়েছে। এরকম বিক্রি হচ্ছে, এবং এই বৃহৎ আকারের যে চিতল আমি যাব ভিতরে আরো। উজান বাজারের ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি মর্তুজা, এবং দেখাই যাচ্ছে প্রচুর ভিড় সেখানে রয়েছে, সকাল থেকেই একেবারে প্রচুর ভিড় সেখানে, এবং যে যার সাধ্যমতো মাছ কিনছেন। শুধু চিতল নয়, চিতলের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কাতলা মাছও দিচ্ছেন, এবং ক্রেতা বিক্রেতাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করছে মর্তুজা। বড় একটা চিতল মাছ কিছুক্ষণ আগে আমি দেখতে পেয়েছি, যদি এরকম কিছু চোখে পড়ে একটু তুলে দেখাবে, কারণ আমাদের নিউজ লাইভ বাংলা দর্শকদের আমরা দেখাতে চাই যে কত বড় বড় মাছ আজ উজান বাজারে উঠেছে। দেখানোর চেষ্টা করবো, কিন্তু প্রচন্ড ভিড় রয়েছে সেই বাজারে, এবং সেই পরিবেশ বিস্ময় দেখাচ্ছে। অর্থাৎ উজান বাজার বললেই যে মাছের একটা মাছ বলা যায়, অর্থাৎ সেই বাজার বিখ্যাত মাছ, গুয়াহাটি মহানগরের সব থেকে বৃহৎ বাজার বলা যায় উজান বাজার, এবং অসমের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা কিন্তু কাল রাত থেকে তারা এখানে রয়েছেন, এবং কাল রাত থেকে গুয়াহাটি মহানগরের মানুষ সেখানে আসছেন, এবং উরুকার দিন অর্থাৎ বিশেষ করে বলা যায় উরুকা বললেই যে মাছ, বা উরুকা বললেই যে মাছ দিয়ে পরিবারের সাথে একসাথে মিলে খাওয়া দাওয়া, এবং বিশেষ করে যদি বরাক বা ব্রহ্মপুত্র উপত্যকার এই দিনটাকে কিন্তু বিশেষ করে পালন করা হয়। অর্থাৎ এই যে উরুকার দিন বিশেষ করে ভেলাঘর বানিয়ে খাওয়া দাওয়া, পরিবারের সাথে একসাথে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া, তারপর ভেলাঘর জ্বালিয়ে দেওয়ার এই যে পরম্পরা, সেই পরম্পরা কিন্তু এখনো রয়েছে, এবং সেই পরম্পরা রক্ষা করতে বিভিন্ন মানুষ আজ বেরিয়ে আসছে, এবং তারা মাছ কেনার জন্য এই উজান বাজারে আসছেন, এবং বিভিন্ন ক্রেতাদের কাছ থেকেও আমি জানার চেষ্টা করবো। দাদা, উরুকার হ্যাঁ, কি কম আৰু মাছ কিনিব আহিছো, মাছ চাই আছো, ৰ'ব চাওঁ। দেখো এভাবেই বিভিন্ন মর্তুজা, বড় বড় মাছ উঠেছে দেখো বাজারে, একটু যদি তুলে দেখাতে বলো মাছগুলোকে। বৃহৎ আকারের বৃহৎ মাছ, দেখুন আরো যাবো আমি ভিতরের একদমই মর্তুজা, আমরা দেখতে পাচ্ছি চিতল, কাতলা বিশাল উঠেছে উজান বাজারে। তুমি যদি একটু তুলে দেখাতে বলো, নিউজ লাইভ বাংলা দর্শকদেরও আমরা দেখাতে পারবো ঠিক কত বড় ধরনের মাছ উঠেছে এবার উজান বাজারের মাছ বাজারে। দেখাচ্ছে উজান বাজার থেকে সরাসরি ছবি, বিশাল বাজার এই উজান বাজার। উজান বাজারে আমরা এই প্রান্তে এসেছি, এবং সেই দেখা যাচ্ছে যে মাছ বললেই যে উজান বাজার, অর্থাৎ বিভিন্ন লোক আসছেন, বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, এবং তারা একসাথে খাবার এভাবেই দেখা যাচ্ছে। যে দাদা, আপনি কটপড়াই? আমি অনুরাধা, কিলো 600 টাকা, এইটো 450 টাকা কিলো। দামটো ঠিকেই আছে, দাম ঠিকে আছে। ভোগালী বিহুৰ অলপ জনালো। দেখো এভাবেই কিন্তু 600 টাকা, কেউ 700 টাকা এরকম করে চিতল মাছ সহ বিভিন্ন মাছ কিনছেন, এবং সেই ক্ষেত্রে উজান বাজারের এই পরিবেশ, অর্থাৎ আজকে সকাল থেকে কিন্তু এই বাজারে ভিড়, এবং বাজার উরুকা বললেই একটা পরম্পরা রয়েছে, বা উরুকা বললেই যে পরিবারের সাথে একসাথে খাওয়া দাওয়া, পরিবারের সাথে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া, সেটাই বলা যায়। অর্থাৎ
উরুকার দিন আজকেই কিন্তু তারা পরিবারের সাথে খাওয়া দাওয়া, তারপর যে ভেলাঘর বানিয়ে, অর্থাৎ ভেলাঘরে খাওয়া দাওয়া করে সেই ঘর জ্বালিয়ে দেওয়ার যে পরম্পরা সেটাই কিন্তু রয়েছে। এবং গুয়াহাটি মহানগরের বিভিন্ন প্রান্তের মানুষ আজ বেরিয়ে আসছেন এবং তারা বিভিন্ন বাজারে যাচ্ছেন এবং এই উজান বাজারেও দেখা গেছে বিভিন্ন ভিড়, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এবং তারা মাছ কেনায় ব্যস্ত রয়েছেন। রূপা, একদমই মর্তুজা, তুমি যে ছবি দেখালে আমরা দেখতে পেলাম যে কি ভিড় রয়েছে এই মুহূর্তে উজান বাজারের যে মাছ বাজার রয়েছে এবং বিভিন্ন জায়গার মানুষ ইতিমধ্যে সেখানে ভিড় জমিয়েছেন এবং আজ রাতে যেহেতু উরুকার খাওয়া রয়েছে এবং রাত পোহালি মকর সংক্রান্তি রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই কিন্তু তারা প্রস্তুতি সেরে নিচ্ছে, অর্থাৎ যে যার সাধ্যমতো তারা মাছ কিনছেন এবং দেখতে পাচ্ছি বিশাল বিশাল মাছ রয়েছে, একেবারে কাতলা থেকে শুরু করে আমরা দেখতে পেলাম চিতল মাছ, বড় বড় চিতল মাছ রয়েছে এবং যে যার সাধ্যমতো তারা নিয়ে যাচ্ছেন বাড়িতে এবং আজকের রাত্রে যেহেতু ভোজ খাওয়া রয়েছে, উরুকার খাওয়া রয়েছে, তারা কিন্তু প্রস্তুতি একেবারে সেরে ফেলছেন। ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে মর্তুজা আমাদের এই ছবি তুলে ধরার জন্য এবং উজান বাজারের মাছ বাজার থেকে আমরা তুলে ধরলাম যে কিভাবে কি পরিমাণে ভিড় রয়েছে এই মুহূর্তেও কিন্তু প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছেন এবং যে যার সাধ্যমতো মাছ কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন। আজকের রাতে বেশ জমিয়ে আজ খাওয়া দাওয়া হবে এবং আজ উরুকার খাওয়া বলে কথা এবং সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে উজান বাজারের ছবি আপনাদের সামনে রাখলাম।